হ্যালো মাই সিসোস, কেমন আছো সবাই? তো আজকে না এই চ্যানেলে বোধহয় বহুদিন পর আমি লাভ রিডিং এনেছি। কারণ এই চ্যানেলে আমি নিজে থেকে কোনো এরকম টপিক নিই না, যেটা আসে সেটা। বাট আজকে মনে হলো মেবি কারো দরকার আছে। যাই হোক, আমার নতুন যে চ্যানেলটা আমি করেছি ওখানে আমি লাভ রিডিং আনছি। সো আজকে এটাতে আনলাম। চলো দেখা যাক, একটা নতুন ডেক থেকে আজকে দেখবো লাভ অ্যান্ড রোম্যান্স। তো এই ডেকটা থেকে দেখবো তোমাদের লাভ লাইফে কি চলছে এবং তারপর ট্যারোতে যাব। ওকে, সো কানেক্ট করে দাও আমার সাথে। এনার্জি কানেক্ট করার জন্য সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, এবং যারা পার্সোনাল রিডিং চাইছো আমার নাম্বারটা যাচ্ছে দেখো, হোয়াটসঅ্যাপ করবে প্লিজ। ফোন করে ব্লক হয়ে যাওয়ার চেষ্টা করো না, কারণ ফোন করলে ব্লক হয়ে যাবে। সো হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে পুরো ডিটেলস পেয়ে যাবে। আর পেড রিডিং ফ্রি নয়। অনেকে আমাকে লিখছো, এটা আমি একটুখানি শেয়ার করি। অনেকে লিখছো আমাকে হোয়াটসঅ্যাপে যে ভাই তোমার টাকাও চাই, সাবস্ক্রাইবারও চাই, কি ব্যাপার, ভালোই তো বিজনেস করছো। ইয়েস, এটা আমার বিজনেস, এটা আমার প্রফেশন। এটা দিয়েই আমি আমার বাড়িতে ভাত ডাল আসে, এটা দিয়েই আমার পেট চলে, এটা দিয়ে আমি সংসার চালাই, এটাই আমার কাজ। সো কেউ ফ্রিতে রিডিং এভাবে চাইবে না। আর ওইটার জন্য এই ধরনের কমেন্ট করার জন্য বা আমাকে অ্যাটাক করার জন্য কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ প্লিজ করো না। ওকে, আগে থেকে বলে দিলাম, বাদবাকি যে পরিণামটা হবে সেটার জন্য আমাকে পরে দায়ী করবে না। ওকে, চলো যাবো রিডিং এ। লাভ রিডিং। ওকে, নিজের থেকে কার্ড এলো, ডিভাইন টাইমিং। Heartbreak. Okay. Heartbreak is a part of the human experience. It will pass. So, গল্পটা সময়ের। আজকের লাভ রিডিং করছি, বাট গল্পটা আজকের স্টোরি যেটা, সেটা হচ্ছে সময়ের গল্প। নিশ্চয়ই এখানে কারোর হার্টব্রেক হয়েছে, কারোর মন ভেঙেছে, তার স্টোরি এটা। যদি এরকম কিছু তোমার সাথে না হয়ে থাকে রিসেন্টলি, তাহলে এই স্টোরি তোমার নয়। ওকে, বিকজ এখানে বড় বড় করে দেখতে পাচ্ছ হার্ট ব্রেক লেখা রয়েছে, এবং হার্ট ব্রেককে মানে কেউ যন্ত্রণায় রয়েছে এই মুহূর্তে, তারই রিডিং এটা চলছে। সো যারা মনে করছো যে এটা তোমার রিডিং নয়, এক্ষুনি তোমরা স্কিপ করতে পারো, বা যদি মনে হয় যে না আরেকটু দেখবো কোনো মেসেজ পাই কিনা, তো দেখতেও পারো। ওকে, তো আমার যেটা মনে হচ্ছে এখানে, ফার্স্ট অফ অল আমি ট্যারোতে যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে, এখানে ইউনিভার্স হয়তো বলতে চাইছে যে দেখো, এটা আমাদের পার্ট অফ লাইফ। একটা মানুষ তুমি দেখাতে পারবে না যারা একবার হার্টব্রেক হয়নি, ঠিক আছে, মন ভাঙেনি। যার মন ভাঙেনি তার মানে তার মনই নেই। তো মন যখন ভগবান দিয়ে পাঠায়, মন যখন আমাদের ভেতরে দিয়ে পাঠানো হয়, সেটা ভাঙবার জন্যই, ঠিক আছে। সেটা না ভাঙলে সেটা তৈরি হবে না। লাইক আমি কি বলবো, লোহাকে পিটিয়ে কিন্তু কোনো একটা শেপ দেওয়া হয়। তো তোমার একটা সময় মনটা না ভাঙলে তুমি তোমার এক্সপিরিয়েন্সই হবে না, এবং তুমি কিছু জানতেই পারবে না অ্যাকচুয়াল আসল সত্যিটা। আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা শিশু থাকি, তো আমাদের বাবা মারা ধরে 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 সবকিছু শেখায়, খেতে শেখায়, পড়তে শেখায়, সবকিছু শেখায়। এই জিনিসগুলো কিন্তু বাবা মা শেখায় না, এই জিনিসগুলো ইউনিভার্স শেখায়, ঠিক আছে। মানুষ চিনতে শেখায়, কথা বলতে শেখায়, বিহেভ শেখায়, কার সাথে কিভাবে কোন জিনিসটা কিভাবে নিতে হবে, কিভাবে দিতে হবে, সবকিছু এই লাইফের যে এক্সপিরিয়েন্সগুলো, এগুলো বাবা মা হাত ধরে শেখাতে পারে না। এগুলো আমরা নিজেও শিখতে পারি না। তুমি বলবে এক্সপিরিয়েন্স না, এমনি তো শেখা যায়। এমনি শেখা যাবে না ভাই। তাই জন্য ইউনিভার্স আমাদের শেখায়, তাই জন্য ইউনিভার্স আমাদের জীবনে এত কষ্ট আনে, যাতে করে আমরা সেই জিনিসটা উপভোগ করতে পারি বা সেই এক্সপিরিয়েন্সটা আমাদের নিজের মধ্যে নিতে পারি। এবং এখানে একটা জিনিস তোমাকে বলে দিচ্ছে, যেটা সময়ের সাথে ইট উইল পাস, এটা চলে যাবে। একটা ভীষণ গীতার, আমি ভগবত গীতার একটা বাক্য আমি তোমাদের বলছি, শ্লোক। সেটা হচ্ছে খুব সুন্দর, মানে যেটা হচ্ছে, যে কোনো জিনিস পরিবর্তনশীল, ঠিক আছে। এটা হচ্ছে টুইস্ট, ঠিক আছে। সবটাই চেঞ্জ হবে, সবটাই পরিবর্তন হবে। আজকে যে সুখে আছে
সে কালকে এই সুখটা পরিবর্তন হয়ে দুঃখ আসবে, এবং যে দুঃখে আছে তার এই দুঃখটা পরিবর্তন হয়ে সুখে দেবে। টুইস্ট হচ্ছে এটা যে এই মুহূর্তে যে অবস্থায় আছে তার সেই অবস্থাটা পরিবর্তনশীল, তার সে কোনো জিনিসটাই স্থায়ী নয়। তো আজকে যদি তোমার ভীষণ খুব ভালো সময় চলছে, একটা সময় আসবে যখন খারাপ সময়ও কিন্তু আসবে জীবনে, এটা মেনে নিয়েই এই ভালো সময়টা এনজয় করতে হবে। যে না, একটা সময় হয়তো খারাপ সময়ও আসতে পারে আমার জীবনে, আবার যার খারাপ সময় চলছে সে তাকে এটা বিশ্বাস করে নিতে হবে যে না, ভালো সময় আছে, আমাকে শুধু এই সময়টা পাস করতে হবে, আমাকে শুধু এই টাইমটা পাস করতে হবে। এখানে টাইমের খেলা, ডিভাইন টাইম। সো এই দেখো ঘড়ি তো সময় সমস্ত ঘায়ের মলম, জানো তো, আর কিচ্ছু কিন্তু না। তুমি এই যে হার্ট ব্রেকের কষ্ট, মারাত্মক কষ্ট, আমরা প্রত্যেককে হয়তো একটা সময় না একটা সময় এই যন্ত্রণা দিয়ে গেছি, এই যন্ত্রণার মধ্য দিয়ে গেছি, এবং সেই সময় এটা কিভাবে যে এই জায়গা থেকে বেরোবো এবং কিভাবে কি করলে, মানে তখন মনে হয় আমাকে মানে কেউ একটা এসে বলে দিচ্ছে এইটা করলে তোর এই কষ্টটা কমবে, কেউ একটা কোনো ওষুধ এনে দিক যে আমার এই কষ্টটা যাতে করে কমে যায়, মানে সেই জিনিসটা আর পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, কি করব। তো এক তো ওই মানে ব্যস্ত থেকে না ওই সময়টা কাটিয়ে দাও, সময় এটাই হচ্ছে ওষুধ। তোমাকে সময়ই মলম লাগাবে, কিন্তু এই সময়টা কাটিয়ে এই ডিভাইন টাইমিংটা আনতে হবে তোমার লাইফে। ট্রাস্ট ইন ডিভাইন টাইমিং, লাভ অ্যারাইজ ওয়েন ইটস মিন টু। তোমার জীবনেও কিন্তু ভালোবাসা আসবে, তুমি ঠিক যেমন চাইছো সেই রকম ভালোবাসা আসবে, কিন্তু সেটা যখন আসার কথা তার আগে তুমি মাথা ঠুকে মরে গেলেও আসবে না। সো এই তোমার ইউনিভার্সের ভীষণ সুন্দর একটা মেসেজ আজকে আমি ফার্স্টেই পেলাম। তো এবার আমি ট্যারোতে যাব, দেখা যাক ট্যারো থেকে তোমাদের জন্য কি আসছে। লাইফে তো ইউনিভার্স বলেই দিল যে লাইফে লাভ আসছে, এবং সেটা একটা টাইমে আসছে, একটা টাইমে, যখন সেই টাইমটা ঠিক করে কিন্তু উনি রেখেছেন, এটা তোমার আমার হাতে নেই। দেখা যাক। ওকে, অ্যাঞ্জেল লেকাবেল। ওকে, অনেক কিছু জানা বাকি, ঠিক আছে, নলেজ, অনেক কিছু এখনো। আচ্ছা, একটা জিনিস বলবি, কার্ডটা দেখে যেটা মনে হচ্ছে, পরীক্ষায় আমরা পুরো বছর তৈরি হলাম, পুরো বছর পড়াশোনা করলাম, ঠিক আছে, বাট তুমি পরীক্ষার আগের দিন তোমাকে বলা হলো যে তুমি এই কাজটা করে দাও, বা এই দোকানে গিয়ে বসো, এই সিনেমাটা দেখে এসো, এসে সকালে ওই জায়গা থেকে ডাইরেক্ট পরীক্ষা দিতে চলে আসো, ঠিক আছে, তোমাকে মানে ওই দিনকে শুধু বসার বারণ করলো। তোমার কি মনে হবে যে আমি পরীক্ষাটা ফেল করব? যতই পড়ে নাও, যে হয়তো পারবে, হয়তো পাসটা করতে নিশ্চয়ই পারবে, অবশ্যই, যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা সারা বছরই পড়ে, বাট কোথাও একটা মনে খটকা লাগে না যে কিছু একটা হলো না, কিছু একটা রিভিশন হলো না, কিছু একটা দেখা হলো না, তখন মনে হয় গুলিয়ে যাচ্ছে সব, তখন মনে হয় যে এই কোশ্চেনটার উত্তরটা কি ছিল, মানে সেই আগের মুহূর্তে দেখে নেওয়া সেই ব্যাপারটা একটা আলাদা। তো আমার এখানে যেটা মনে হচ্ছে, তোমরা করেছো, তৈরি করেছো নিজেদের এক্সপিরিয়েন্স দিয়ে সবকিছু, বাট ওই লাস্ট রিভিশনটা কোথাও একটা বাকি তোমাদের লাইফের। আমি এটা লাভ লাইফের থ্রু বলছি, কোনো পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বলছি না। তোমরা প্রচুর চেষ্টা করেছো যাতে তোমাদের লাইফে একটা, মেবি সেই মানুষটাকে রাখার হয়তো এটা চেষ্টা, ঠিক আছে, বাট তোমরা কিছু একটা রিভিশন দিতে ভুলে গেছো। আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, হয় না যে আমরা একটা অন্ধ খাত থেকে ঝাঁপ দিচ্ছে, আর সবাই দেখবে তার পিছনে পিছনে, এরকম একটা ভিডিও রয়েছে,
পিছনে পিছনে খাত থেকে ঝাঁপ দিচ্ছে, ঠিক আছে? মানে আমরা অন্ধেরকে অনুসরণ করি। নিজের একটা পথ আমি যে চোখে দেখতে পাই, আমার যে বোঝা উচিত কোন দিকে যাব কোন দিকে যাব না, সেইটা আমরা একটা সময় গিয়ে ভুলে যাই, ঠিক আছে? এবং এটা করলে কি হয়, সমস্ত কিছু শেষ হয়ে যায়। তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে উইথ বটম অফ দ্য ডেক কার্ড অ্যাঞ্জেল হাইয়া, ঠিক আছে? এই কার্ডটা আমাকে যেটা বলছে যে তুমি না কোথাও একটা কিছু, ওই বললাম একটা নলেজ বা একটা কিছু জানা তোমার বাকি থেকে গেছে, এই জিনিসটা তুমি না কাউকে অনুসরণ করেছো, এমন কাউকে যেখানে তুমি নিজের চোখে জিনিসটা দেখতে পেতে, বাট তুমি অন্যের চোখে দেখেছো, এবং ওই লাস্ট রিভিশনটা তোমার দেওয়া হয়নি। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ট্রুথ রিভিল বাকি রয়েছে, এবং সেটা ডিভাইন টাইম না এলে বোধহয় তুমি জানতেও পারবে না। ওকে, একটা মানুষটা, এটা তুমিও হতে পারো, তোমার পার্সনও হতে পারে, সত্যি থেকে পালাচ্ছ, মেবি তুমি, এটা আমার যেটা মনে হচ্ছে। সত্যি আমার খুব আজকে ভাইব একটা আসছে যে এখানে তোমার দিক থেকে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমি জানি না কার জন্য যাচ্ছে মেসেজটা। হার্টব্রেক হয়েছে, ছেড়েও গেছে, 7 অফ সর্ডস কিন্তু চিটিং এর কথাই বলে, ছেড়ে গেছে সে ডেফিনেটলি। বাট আমার মনে হচ্ছে এই জায়গায় কোনো গল্প আছে, ঠিক আছে? যে গল্পটা তোমরা সম্পূর্ণ জানো না, যে গল্পের সত্যতাটা অর্ধ সত্য যেটা তোমার কাছে আছে। বটম অফ দ্য ডেক 6 অফ কাপস, একটা মানুষ রয়েছে এখানে যে ভীষণভাবে তোমাকে মিস করছে, ভীষণভাবে মিসিং এনার্জি এখানে আমি পাচ্ছি। একটা মানুষকে আমি বলবো হিউমিলেট করা হচ্ছে ভীষণভাবে, ভীষণভাবে। এটা তুমি হয়তো মেবি তুমি করছো কাউকে। দেখো আমাদের কেউ একজন আমাকে বোধহয় কদিন আগে কমেন্ট করেছিল, কোন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে নিজের দোষটা মানুষের বোঝা উচিত, বাট আমি যেটা বলেছিলাম তো তাতে সে বলেছিল কিছু মিলছে না, আমি জীবনে কোনো দোষ করিনি। তো এই যে মানুষটা বলে গেল যে আমি জীবনে কোনো দোষ করিনি, এর কোনোদিনই ভালো কিছু হওয়ার সম্ভাবনাই নেই। বিকজ মানুষ যদি নিজের দোষটা না বোঝে খুব বিপদ। আর আমরা ভগবান নই, সব থেকে বড় কথা হলো এটা, আমরা মানুষ, আমাদের প্রকৃতি দোষ করা। প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভালো খারাপ দুটো গুণ থাকবেই, এটাই নিয়ম। তো দোষ আমরা করবোই, তবেই আমরা মানুষ, না হলে নয় শয়তান নয় ভগবান, ঠিক আছে? তো যারা নিজেকে ভগবান মেনে নিয়েছে তারা অ্যাকচুয়াল শয়তান, যারা নিজের দোষ বোঝে না। তো এখানে আমার যে এই কথাটা বলার মানে এটাই যে তোমার দেখো আমাদের সময়, আমাদের কি বলবো, ক্ষেত্রেও কখনো কখনো দোষ হয়ে যায়, ঠিক আছে? কখনো আমরাও ভুল করে ফেলি, মেবি কোনো মানুষ চিনতে, মেবি সত্যিটা বুঝতে, মেবি তার মনটা বুঝতে। তো আমি বলছি না এখানে তুমি ভুল না, তুমি প্রচন্ড কষ্ট পাচ্ছ, প্রচন্ড যন্ত্রণা পাচ্ছ, সেটা আমি দেখে নিয়েছি আগেই। বাট এটা হতে পারে যে এই মানুষটাও সম্পূর্ণ ভুল না, এখানে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এখানে কোনো অন্য গল্প রয়েছে। কারণ আমি দেখতে পাচ্ছি ওই দিক থেকেও তোমাকে মিসিং এনার্জি রয়েছে। আমি প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যদি তোমার সাথে এটা মেলে, কারণ আমার মনে হচ্ছে আজকে রিডিংটা অনেক রিডিং আমার যায় যেটা অনেক মানুষের সাথে ম্যাচ করে, অনেক রিডিং যায় যেটা কি বলবো খুব ক্ষুদ্র কম সংখ্যক মানুষের সাথে ম্যাচ করে। তো আজকে রিডিংটা আমার সেরকম মনে হচ্ছে, মানে এরকম রেয়ার পিপলদের সাথে ম্যাচ করবে যে দোষটা তোমারও নয় তারও নয়, একটা অর্ধ সত্য তুমি জেনে বসে রয়েছে এবং তাকে হিউমিলেট করছো, কোনোভাবে তাকে দোষ দিচ্ছ, তাকে সে যন্ত্রণায় রয়েছে,
সেও যন্ত্রণা রয়েছে, সেও তোমাকে ভীষণভাবে মিস করছে, সে তোমাকে চাইছে কাছে। আমার আর একটা স্টোরি আজকে মনে হচ্ছে ভীষণভাবে, জানি না কেন, বিকজ এখানে 6 অফ কাপস রয়েছে, এটা কোনো, ও মাই গড, এখানে এস অফ কাপস। পুরনো জিনিস নতুন করে পালিশ হওয়া, আমার খুব এই জিনিসটা মনে হচ্ছে যে এই বান্দা, এই যেই বা ওই পার্সন মেবি আগে একটা খুব দোষ করেছিল, আমি তোমাকে ছেড়ে চলে গেছিল, আমি গল্পটা পাচ্ছি, যার জন্য যাচ্ছে প্লিজ আমায় জানিও। যে এরকম করে লিখবে যে লাস্ট স্টোরি মি, বা এরকম কিছুটা দেবে, সাইন দেবে, যাতে আমি বুঝতে পারি যে এই লাস্ট গল্পটা তোমাদের। সো এরকম একটা মনে হচ্ছে যে এই তোমাদের একটা গল্প ছিল, লাভ স্টোরি ছিল, এবং সেখান থেকে এই মানুষটা চিট করে, এই মানুষটা কোনোভাবে তোমাকে ছেড়ে যায়, কোনোভাবে তোমাকে মানে আনবান হয়, তোমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট চলে, এবং সেই জায়গা থেকে তুমি প্রচন্ড একটা ঘা খাও, এ সরে যায়। কিন্তু তোমার জীবনে নতুন করে দেখা দেয় অনেক বছর পর মেবি, অনেক মাস পর মেবি, বা অনেক দিন পর মেবি। এবং যখন এ তোমার লাইফে এইবার এন্ট্রি করেছে, তুমি একে কোনোভাবেই আর সেই আগের জায়গাটা দিতে পারছো না, প্রচন্ড হিউমিলেট করছো, প্রচন্ড দোষারোপ করছো, সন্দেহ করছো যে আবার এরকম, আবার একটা কিছু খারাপ তোমাদের মধ্যে হয়েছে। দেখো, কনফ্লিক্ট তো মানুষের মধ্যে আসবেই, নিয়ম সেটা। আর এইরকম একটা জায়গায় তুমি সেই পুরনো জিনিসের ক্ষতটা তোমার মনে হচ্ছে না যে তুমি করছো বলে, বাট তুমি করছো। একটু যদি মানুষ নিজের মনটাকে অন্তর্দর্শন বলে এটা, মানে নিজের মনটাকে যদি কেউ বিবেকটাকে জাগিয়ে তুলতে পারে না যে আমি কি করছি, একবার বসে না শান্ত মনে কোনো সমুদ্রের ধারে, কোনো নদীর ধারে, কোনো জঙ্গলে, মানে একটু প্রকৃতির সাথে একা টাইম নিয়ে বসে, কোনো পার্কে বসবে যেখানে কেউ নেই, গাছের তলায় বসবে, বসে একটু ভাববে যে কি করছি, আমি কি করছি, ঠিক কেন করছি এটা, মানে আমাকে নিজেকে প্রশ্ন করবে। অনেক সময় কিন্তু আমাদের নিজেদের কাছে উত্তর থাকে না, উত্তর থাকে সাবকনসিয়াস মাইন্ডে, সেখান থেকে তোমাকে খিঁচে বার করতে হবে, যেটা ডক্টররা করে, যেটা সাইকিয়াট্রিস্টরা করে। সো তোমাকে সেখান থেকে বার করতে হচ্ছে যে আমি কেন করছি, আমি এটা কেন করলাম। তো উত্তরটা আই থিঙ্ক এখানে তোমার সেই পুরনো ট্রমাটা কিন্তু শেষ হয়নি, সেই জায়গায় তুমি পড়ে আছো, এবং সেই জায়গায় পড়ে আছো বলে আজকে যাই বা হোক না কেন, সেটা তার কতটা দোষ সেটা বিচার করার জাস্ট দরকার নেই, তুমি সমস্তটা চাপাচ্ছ। এবং এই জায়গায় আমার যেটা মনে হচ্ছে, এই মানুষটা তোমাকে ভীষণভাবে মিস করছে। ওই যে বললাম, অর্ধ সত্য জেনে তোমার দরকারই নেই জানার, তোমার পুরোটা জানার দরকার নেই, হবে না, দরকার নেই। মানে তোমার একটা এরকম এনার্জি পাচ্ছি, ছেড়ে দেওয়া। এখানে 7 অফ সোর্স তোমার জন্য বেরিয়েছে, কিন্তু এই মানুষটার মধ্যে আমি খুব চেঞ্জ দেখছি। এস অফ কাপস, 6 অফ কাপস, মেবি তোমাকে ছিঁড়ে যাওয়ার পর এর গল্পে অনেক কিছু ঘটেছে, ঠিক আছে। কর্মা এর সার্ভ হয়েছে, কর্মা সার্ভ হওয়ার পর না এই নতুন মানুষে পরিণত হয়েছে। এস অফ কাপস, একটা নতুন ফিলিংস, নতুন কিছু জন্মেছে তোমার জন্য, কিন্তু তুমি সেই জায়গা, সেই ক্ষতটা ভুলতে দেখো, আমি বলছি না যে তুমি ভুল, অবশ্যই তোমাকে কষ্ট দিয়ে গেছে, তুমি তাকে অ্যাকসেপ্ট এত সহজে করে নিলে তো হয়েই গেল, তোমার সেলফ রেসপেক্ট কোথায় গেল, অবশ্যই। বাট এই গল্পটা এরকম হচ্ছে, সেখানে কিন্তু এই মানুষটারা এই মুহূর্তে আমার দোষ ধরা দিচ্ছে না, বিকজ এই মানুষটা পাল্টে গেছে। মানুষ নিজের এক্সপিরিয়েন্সে যেমন তুমি শিখেছো, এও নিজের এক্সপিরিয়েন্সে কোথাও একটা শিক্ষা পেয়েছে, এবং তার জন্যই কিন্তু তোমার কাছে এগেন ফিরে আসা। আর যদি এটা কারোর লাইফে না হয়ে থাকে এখনো, তাই বলবো হতে চলেছে, ঠিক আছে। এটাই ইউনিভার্সের শাইন। ওকে, চলো একটা অ্যাডভাইস নি তোমার জন্য। Wow, new beginning. Angel Beuya. New beginning. কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে তোমাকে নিউ বিগিনিং করতে হবে, কোনো নিউ ডিফিকাল্ট ডিসিশন তোমাকে কিন্তু নিতে হতে পারে, এবং এটা একেবারেই তোমাকে নিতে হবে, কারোর কোনো সাপোর্ট, কারোর কোনো
কি বলবো, হেল্প তুমি এইতে পাবে না। তোমাকে ইন্ডিভিজুয়ালি একটা ডিসিশন নিতে হবে তোমার লাইফে। এই মুহূর্তে ভীষণ ডিফিকাল্ট, সেটা চুজ তোমাকে করতে হবে, বিগিনিং তোমাকে করতে হবে, রিস্ক তোমায় নিতে হবে। এটা একটা রিস্ক, দ্য ফুল। এই রিস্কটা যদি নিতে পারো লাইফে, এটা কোন রিস্ক, কি রিস্ক আমি কালেকটিভ রিডিংয়ে বলতে পারবো না, তার জন্য আমার থেকে পার্সোনাল রিডিং নিতে হবে। বাট এই রিস্কটা নিলে তোমার লাইফটা কিন্তু, এই যে লুপে ঘুরছো, এই লুপটা কাটিয়ে তুমি বেরোতে পারবে। ওকে, সো এটা আমার একটা অ্যাডভাইস আমি পেলাম আজকে। সো ওভারঅল নাইস অ্যান্ড অল দ্য বেস্ট। চলো আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।